তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? বহু প্রতীক্ষার ঈদ যদি নির্ধারিত সময়ের আগেই চলে আসে যতটা আনন্দ হয়, ঠিক সেরকমই যে কোনো পরব উদযাপন করবার জন্য কিছু বিষয়ের প্রয়োজন হয়। বিষয় বলতে একটা আনন্দর স্ফুরণের প্রয়োজন হয়, একটা ছোট্ট ফুলকির প্রয়োজন হয় অনেক বড় জায়গায় আগুন লাগাতে। হ্যাঁ, আগুন লাগানোর কথা মানেই সবসময় ধ্বংস নয়, মনের আগুনের কথা আমি এখানে বলতে চেয়েছি। আমি অমরেন্দ্র বিশেষ করে সাকিবিয়ানদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রত্যেকটা সাকিবিয়ান যারা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছেন, তাদের প্রিয় মেগাস্টার শাকিব খানের জন্য প্রত্যেক মুহূর্তে এই রোজা মাসেও অপেক্ষা করছেন বরবাদ বা তার যে কোনো খবর তাদের কাছে যদি পৌঁছায়, সেটা নিয়ে একটু ভালো করে আনন্দ করবে, একটু ব্যাখ্যা করবে, একটু বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করবে, পরিবার নিয়ে একটু আড্ডা জমে যাবে ওই বিষয় নিয়ে। হ্যাঁ, বিষয় তো একটাই, শাকিব খান দ্য মেগাস্টার, গ্লোবাল স্টার মুখে এতদিন বলা হয়েছে, প্রমাণ করতে গেলে আরেকটা পদক্ষেপের দরকার ছিল। সেই বিশাল পদক্ষেপ নিয়ে ফেললেন রিয়েল এনার্জি প্রোডাকশন এবং তার কর্ণধার। বরবাদের পরে শাকিব খানের সাথে ডেফিনেটলি কাজ করবো ইনশাআল্লাহ। আর এরপরে যে কাজটা আমাদের হতে যাচ্ছে, যেটা নিয়ে আমরা কথা বলছি এখন, সেটা হবে আমাদের হলিউড ইন্ডাস্ট্রির সাথে। আমরা হলিউড এবং বাংলাদেশ মিলে একটা কো প্রোডাকশনের প্ল্যান করছি, অলরেডি কথা চলছে। ভদ্রমহিলার মুখে প্রথমে যখন কথাখানি শুনি এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা সেটা যেভাবে তুলে ধরছেন, সব কিছু মিলিয়ে এতটা ভালো লাগা কাজ করলো একজন বাঙালি হিসাবে, সে এপার বাংলায় হোক আর ওপার বাংলায়, সেই জায়গার থেকে অনেকটা আনন্দ কাজ করলো। বহু বছর আগে বলতে পারেন আমাদের ছেলেবেলায় এপার বাংলায় ভিক্টর ব্যানার্জি বলে একজন স্বনামধন্য অভিনেতা রয়েছেন। তার কিন্তু অভিনেতা হিসাবে মূল যে আকর্ষণ তৈরি হয়েছিল সেটা ওই হলিউড থেকে। সেই ভিক্টর ব্যানার্জি, সেই মানুষটাকে নিয়ে আমরা সেইভাবে উদযাপন করতে পারিনি, যেহেতু সেই সময় সোশ্যাল মিডিয়া বলে সেরকম কিছু ছিল না, ছিল খবরের কাগজ, ওটাই ভরসা। টেলিভিশনও সেরকমভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায়নি, তাতে অনেকেই এই খবরগুলো পেয়ে উঠতেন না। যারা সিনেমা পিপাসু মানুষ, তারাই কেবলমাত্র এই খবরগুলো জোগাড় করতেন বা এই খবরগুলোর সাথে থাকতেন। এবং সেই কারণে সেই বেড়ে ওঠার সময় হয়তো আমরা ভিক্টর ব্যানার্জিকে ভালো করে চিনতে পারিনি, ভালো করে তাকে দেখতে পারিনি, এবং বাংলা সিনেমায় যে কটি সিনেমা তিনি করেছেন সেগুলো তাক লাগিয়ে দিয়েছেন। এরকমই ওপার বাংলায় মেগাস্টার শাকিব খান ২৬ বছরের ফিল্মি ক্যারিয়ার দাপটের সঙ্গে চালিয়ে তিনখানি আলাদা আলাদা ইনিংস খেলে এখন তিনি গ্লোবাল স্টারের তকমা লাগিয়ে নিয়েছেন। এবং সেটা সত্যি করার জন্য বরবাদ সিনেমার যে প্রযোজক রিয়েল এনার্জি প্রোডাকশন এবং তার যে কর্ণধার এগিয়ে এসছেন একটা নতুন চমকপ্রদ খবর নিয়ে আমাদের কাছে। খবরটি কিছুটা এরকম, তাকে নানাবিধ প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের বিখ্যাত চ্যানেল আই থেকে, এবং ওই চ্যানেল আইয়ের একটি বিশেষ প্রশ্নের উত্তরে যে শাকিব খান কি এই বরবাদ অবধি আপনাদের সঙ্গে পথ চলায় শেষ হয়ে যাবে, নাকি আগামী দিনে শাকিব খানকে নিয়ে আরও কিছু বড় বড় ভাবনা আপনাদের আছে, আমরা জানতে চাই না, জানতে চায় সমস্ত সাকিবিয়ানরা। তখন তিনি খুব ছোট্ট করে আর সবথেকে বড় কথা লাজুকভাবে, এবং তার যে কোনো অহংবোধ নেই বা তিনি যে কোনোভাবেই এই বিষয়টাকে নিয়ে এখনই উচ্ছ্বাসে মেতে উঠতে চাইছেন সেরকম ভাবনা না নিয়েই সাবলীলভাবে বলে দেন, শাকিব খানকে নিয়ে এর পরেও আমাদের অনেক ভাবনা আছে, তবে ঠিক এর পরের পদক্ষেপ
একটু অন্যরকম। আমরা বাংলাদেশ আর হলিউড যৌথ প্রযোজনায় যাচ্ছি, এর মানে শাকিব খান হলিউডে পদার্পণ করবেন। আর এই খবরটা আপনারা তো সবাই পেয়ে গেছেন, কিন্তু অনেকে যে আমার মুখে একটু শুনতে ভালোবাসেন, আমার বিশ্লেষণ শুনতে ভালোবাসেন, আমার কথাগুলো হয়তো আপনাদের একটু মন ছুঁয়ে যায়। যতটুকু আমি পারি সেইভাবে এটাকে একটা মালা গেঁথে দিতে চাইলাম, আর এটা স্মৃতি হয়ে রয়ে যাক আমার গ্রিন ডায়েরির পাতায়। আর সেই পাতা খুলে আগামী প্রজন্ম যখন জানার চেষ্টা করবে, তখন জানবে যে বাংলাদেশের একজন এমন অভিনেতা নায়ক ছিলেন, তিনি একটা সময় ঢালিউড পার করে টলিউড, টলিউড পার করে বলিউড এবং বলিউড পার করে চূড়ান্ত মাত্রা হলিউডেও পৌঁছে গেছিলেন। আরও তো খবর আসবে, এ তো শুধু সেই ফুলকি, জাস্ট প্রদীপে আগুন দেওয়া হলো। এই প্রদীপের আগুন একদিন লেলিহান শিখা হয়ে আর একটা তুফান, আর একটা বরবাদ নিয়ে আসবে। তবে সেটা বাংলা ভাষায় হবে না, হয়তো বাংলা ভাষায় ডাব করা হবে ওই বাঙালিদের জন্য, কিন্তু সেটা হবে মূলত ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় শাকিব খান কথা বলবেন, এবং হয়তো ইতিমধ্যেই তিনি ওই ধরনের ভাষাকে দখলে আনার জন্য সেই শিক্ষারও ব্যবস্থা করে নিয়েছেন। কেননা আমরা জানি শিক্ষার কোনো বয়স হয় না। আর এই রকম একটা ভাবনা গোপনে মনের মধ্যে লুকিয়ে রাখতে হচ্ছে, কেননা সঠিক জায়গাটা আমরা এখনও জানি না যে এর পরিচালনার দায়িত্বে কে থাকবেন, আগামী দিনে কি কি ভাবনা আছে, এই সিনেমায় আরও অন্যান্য কলাকুশলী কারা থাকবেন, এবং যেহেতু যৌথ প্রযোজনা হবে, হলিউড থেকে কোন কোন বিশাল নাম করা সেই অভিনেতা অভিনেত্রীরা থাকবেন, এই সব প্রশ্ন নিয়ে এই ভিডিওখানি খুব ছোট্ট করে এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের মনটা ছুঁয়ে যেতে পারলাম। আর যদি মন ছুঁয়ে যেতে পারি, এই রমজান মাসে খুব বেশি কিছু চাই না, একটু শেয়ার করে দেবেন, আর লাইক করবেন, আর প্রচুর প্রচুর কমেন্ট করুন। তবে কোনো বাজে কমেন্ট করবেন না এই পবিত্র মাসে। চেষ্টা করবেন একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলতে। এটা কোনো জ্ঞান নয়, এটা জাস্ট একটা ভালোবাসার অঙ্গীকার। এতটা বলেই ভিডিওখানি শেষ করলাম। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।